ফ্রায়েড রাইসের জন্য ফুলকপি, গাজর, বিন কড়াই ছোট্ট ছোট করে কেটে ধুয়ে রেখেছি। এবার এগুলো একটা একটা করে ভেজে নেব। এদিকে কড়াইতে তেল গরম হয়ে গিয়েছে। এবার গরম তেলের মধ্যে কেটে রাখা গাজরটা দিয়ে দেব। সাদা তেল দিয়েই এগুলো ভাজবো আমি। সব কিছু সাদা তেল দিয়েই ভেজে নেব। যেহেতু পাতলা করে কাটা, বেশি সময় লাগবে না। এগুলো একটু ভাজা হয়ে গেলেই এর মধ্যে বিন কড়াইগুলো দিয়ে দেব। অনেকটা ভাজা হয়ে গিয়েছে, এর মধ্যে বিন কড়াইগুলো দিয়ে দিচ্ছি। এটাও ভালো করে ভেজে নিতে হবে। এর মধ্যে দেব সামান্য একটু নুন, সামান্য একটু নুন দিয়ে দিলাম। এগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার এগুলো তুলে নেব। এবারে এর মধ্যে দেব কেটে রাখা ফুলকপিগুলো। ফুলকপি ভাজতে একটু সময় লাগবে। একটু ভাজা হয়ে গেলেই এর মধ্যে মটরশুঁটিগুলো দিয়ে দিলাম। এগুলো প্রায় ভাজা হয়ে গিয়েছে, এগুলো তুলে নেব। সামান্য একটু তেল ছিল, এর মধ্যে কেটে রাখা মাংসের আলুগুলো দিয়ে দিচ্ছি। এগুলোকে লাল লাল করে ভেজে নেব। এর মধ্যে দেব অল্প একটু হলুদ, আর দেব একটু নুন, দিয়ে ভালো করে ভেজে নেব। এটাকে একটু ঢেকে দেব যাতে তাড়াতাড়ি হয়ে যায়। ভাজা হয়ে গিয়েছে, এবার এগুলো একটা একটা করে তুলে নেব। আলুগুলো তুলে নিচ্ছি। কড়াইতে একটু সরিষার তেল দিয়েছি। এবার এর মধ্যে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা গরম মশলা, লবঙ্গ, এলাচ আর দারুচিনি। এগুলো একটু ভাজা করে নিচ্ছি ভালো করে। এবার এর মধ্যে দেব কুচানো পেঁয়াজ। পেঁয়াজগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গিয়েছে, এর মধ্যে গোটা লঙ্কা, 4টে লঙ্কা দিয়ে দিলাম। সামান্য একটু নুন দিয়েছি যাতে পেঁয়াজগুলো আরও ভালো করে ভাজা হয়ে যায়। এবার এর মধ্যে দেব রসুন পেস্ট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আর দেব আদা বাটা, সামান্য একটু চিনি দিলাম, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়ো দিচ্ছি, আর দেব অর্ধেক চামচ গোলমরিচের গুঁড়ো। হলুদের গুঁড়ো দিলাম 1 চামচ, আর একটু লাগবে। লঙ্কার গুঁড়ো দিয়েছি 1 চামচ, দিয়ে এই মশলাটা ভালো করে নিতে হবে। এবারে এর মধ্যে দেব ছোট ছোট করে কেটে রেখেছিলাম টমেটো কুচি, এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটাও ভালো করে কষিয়ে নিতে হবে। এবারে ফেটিয়ে রেখেছিলাম সেই দইটাও, ছোটো কাপের 1 কাপ দই ফেটিয়ে রেখেছিলাম, সেটাও এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে
মশলা করে নিয়েছি, মশলা থেকে বেশ তেল ছেড়ে দিয়েছে। এবার মাংসের টুকরোগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। একে একে সব মাংসের টুকরোগুলো দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে কষিয়ে নেব। বারবার এভাবে নাড়তে থাকবো। এবার একটু বেশি পরিমাণে নুন দিয়েছি। বারবার এটা কষিয়ে নিতে হবে, না হলে তলায় লেগে যাবে। আর আমার দীপ্ত সোনা দেখছে, যেহেতু মাংসটা যখন রান্না করছে ওর বাবা, ও দেখতে চলে এসেছে। কিভাবে রান্না হচ্ছে জিজ্ঞাসা করছে। হ্যাঁ, লজ্জা পেয়েছে। খুব খুশি, ফ্রায়েড রাইস মাংস হচ্ছে। অনেক দিনের বায়না ছিল মাংস আর ফ্রায়েড রাইস খাবে। যাই হোক, মাংসগুলো প্রায় কষা হয়ে গিয়েছে। এর মধ্যে আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে এটাও বারবার কষিয়ে নিতে হবে। ঢেকে দিয়ে এটা কষিয়ে নেব। এমনিতেই জল উঠে গিয়েছে, সামান্য একটু পরে জল দিয়ে দিতে হবে। বারবার ঢাকা দেব, আবার কষিয়ে নেব। সামান্য একটু জল দিয়েছিলাম। এর মধ্যে এবারে দিলাম গরম মশলা। এদিকে জল গরম হয়ে গিয়েছে, গরম জলের মধ্যে এলাচ, তেজপাতা, লবঙ্গ দিয়ে দিয়েছি। তার মধ্যে ধুয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। চাল ধুয়ে দিয়ে দিয়েছি। গরম জলে চাল দিয়ে দিয়েছি, খুব তাড়াতাড়ি হয়েও যাবে ফ্রায়েড রাইসের জন্য। কাজু কিশমিশ সেটাও দিয়ে দিলাম, বেশি সময় লাগবে না ভাতটা হতে। আর একটু বাকি আছে। বাসমতি রাইস, বেশি সময় লাগে না। ভাতটা হয়ে গিয়েছিল, ফ্যান ঝাড়িয়ে নিয়েছি, নিয়ে এরকম ভাত শুকনো শুকনো হয়ে গিয়েছে। এর মধ্যে একটু নুন আর চিনি দিয়ে দিলাম, আর দিলাম ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিয়েছি। আর দিচ্ছি ঘি দিয়ে ভালো করে এটা মিশিয়ে নিতে হবে। গন্ধটা খুব সুন্দর বেরিয়েছে। এভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে। উল্টে পাল্টে এটা আমি মিশিয়ে নিচ্ছি। যেহেতু অনেকগুলো ভাত মাখানো হয়ে গিয়েছে, এবার ঢেকে দিলাম। অসম্ভব সুন্দর গন্ধ বেরিয়েছে। এবারে চিকেনটাও খুব সুন্দর হয়েছে, চিকেনটা খুব নরমও হয়েছে। খেতে সত্যি খুব সুন্দর হয়েছিল। আপনারা একবার এভাবে বানিয়ে দেখবেন। ফ্রায়েড রাইস এবং চিকেন দুটোই খুব সুন্দর হয়েছিল। শক্ত মাংস বেশ নরম হয়েছে। অনেকক্ষণ কষিয়ে রান্না করেছি। আমি অর্চনা, আপনারা দেখছেন মাইসেলফ দীপ্তেন্দ্র। আজকের রান্নাটা কেমন হয়েছে আপনারা বলবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই করে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন।